গাইস, আজকে চলুন আপনাদেরকে ডাল দিয়ে হালুয়া বানিয়ে দেখাই। তো ডালের হালুয়াটি বানানোর জন্য আমি বুটের ডাল নিয়ে নিয়েছিলাম, আর ডালগুলোকে আমি দুধ দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এটা বুটের ডাল, তো আগে এটাকে ভিজিয়েও রাখতে হয়েছে সারা রাত। তারপরে আমি সন্ধ্যার দিকে এটাকে দুধ দিয়ে জাল করেছি। আপনারা চাইলে পাউডার মিল্ক গুলিয়েও সেটা দিয়ে সেদ্ধ করতে পারেন, আবার সরাসরি লিকুইড মিল্ক দিয়েও ডালটি সেদ্ধ করতে পারেন। আর ডালটি সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেব, ঠিক এইভাবে। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে অনেকটা ঘি দিয়ে দিব। আপনারা এখানে ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে হালকা ভেজে আমি সেই ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিব। আর এই ডালগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই চিনি অ্যাড করবেন এখানে। এরপর চিনিগুলোকেও ডালের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে চিনি একদম মেল্ট হয়ে যায়। আর চিনি মেল্ট হয়ে আসলে আমি এখানে আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। আর এই রান্নার রেসিপিটা কিন্তু খুবই সহজ, কারণ খুবই সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতেও খুব মজা হয়। তো এরপর আমি এখানে বড় একটা চামচের প্রায় 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, মানে পাউডার মিল্ক। আর এটা দেওয়াতে হালুয়ার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবে করে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু জর্দার রং দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আমি কালার আসার জন্য দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আর এই তো এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়ে আমি ডালের হালুয়াটা তৈরি করে ফেলেছি। আর এখন হচ্ছে পরিবেশনের পালা। আমি ডালের হালুয়াটাকে পরিবেশন করার জন্য একটা কাচের প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপরে হালুয়াগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। হালুয়াটা সেট করার পরে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা কাজু বাদাম, যেটা কিনা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আমার হাতের কাছে এটাই ছিল, আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে আপনারা সেটা চাইলে অ্যাড করতে পারেন। আর এই তো আমার ডালের হালুয়া একদমই রেডি। শুধু এটাকে এখন সেট করার জন্য ফ্রিজে হাফ অ্যান আওয়ার রেখে দিতে হবে। আর ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পরে। এখন আমি এটাকে কাট করে দেখাবো, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাট করতে পারেন। আমি এই শেপটাতে কাট করে নিয়েছিলাম। সো আজকে আমার এই ডালের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং সাথে লাইক করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।